আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বিলিফ। কেননা একটা কথা আছে, বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর। আমরা যারা মুসলমান আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান, অর্থাৎ মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। তেমনি ভাবে প্রত্যেকটা কাজে যদি আপনি সফল হতে চান অবশ্যই প্রথমে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তেমনি ভাবে ওয়ার্ল্ড মিশন টেরিটরি লিমিটেডের সফলতার জন্য প্রথমে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এখন আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে বিশ্বাস স্থাপন করব বা কার কার প্রতি ওয়ার্ল্ড মিশন টেরিটরি সফল হওয়ার জন্য বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এখন আসেন বিলিভ। বিশ্বাস স্থাপন করতে হবে প্রথমে আপনাকে আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেননা আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা সময় একটা ছোট ছেলে তার বাবাকে বলতেছে, বাবা আমাকে একটা সাইকেল নিয়ে দাও। বাবা তার সন্তানকে বলে, বাবা আমার যত ইনকাম সে টাকা দিয়ে তোমাকে সাইকেল নিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। ছেলে প্রত্যেকদিন তার বাবাকে বলার কারণে বাবা বিরক্ত বোধ হয়ে যায়। চাইতে চাইতে আবার একদিন তার বাবাকে তার সন্তান বলছে, বাবা আমাকে সাইকেল নিয়ে দাও। বাবা বিরক্ত হয়ে বলে, তোকে যা, আমি সাইকেল নিয়ে দেব না। ওই কথা বলার পরে তার সন্তান বলে, বাবা তুমি আমাকে সাইকেল নিয়ে দিলেও আমি তোমার কাছে চাইবো, না নিয়ে দিলেও আমি তোমার কাছে চাইবো। তুমি তো আমার বাবা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, বলে আমি কার কাছে চাইবো। এই কথাটি শোনার পরে বাবা তার সন্তানকে ডেকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই এমন একটা কথা বললি, যা আমি তোকে সাইকেল নিয়ে দেবো আগামীকাল। দেখেন বাবার মনে ওই কথাটা কিন্তু গেঁথে যায়, মনে লেগে যায়। আর এই মনে লেগে যাওয়ার কারণে কিন্তু বাবা তার সন্তানকে সাইকেল নিয়ে দেয়। তেমনি ভাবে আমরা যদি সেই মহান মালিকের কাছে আমরা যদি এভাবে বলতে পারি, হে মালিক আমার তো সৃষ্টিকর্তা আর কেউ না, তুমি ছাড়া আমার আর তো কেউ নেই, আমি বলো কার কাছে চাইবো। আমাদের জীবনের যত চাওয়া আছে, যত পাওয়া আছে, আমরা সেই মহান মালিকের কাছে যদি চাই, কোনো ব্যক্তির কাছে না, সেই মহান মালিকের কাছে যদি আমরা চাই, হে আল্লাহ তুমি আমাকে দাও, আমার তো আর কেউ নেই, তুমি তো আমার মালিক। এভাবে যদি আমরা চাই, আমি মনে করি আমাদের জীবনের সমস্ত চাওয়াই সেই মহান রাব্বুল আলামিন পূরণ করবে। এভাবে বিশ্বাস করতে হবে। কেননা সেই মহান মালিক আমাদেরকে সৃষ্টি সেরা জীব অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান মালিক আমাদের মানুষকে খুবই ভালোবাসে। তাহলে এখন আসুন দ্বিতীয়টি আপনাকে যে বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সেলফ মানে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি বলেন ইয়েস আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি মনে করি, এই কথাটি যদি আপনি মনে মনে বলেন, একবার যদি বলেন ইয়েস আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, বিলিভ মি, বিশ্বাস করেন, এই কথা যদি আপনার মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর সমস্ত ঘটনাই আপনার দ্বারা ঘটবে। আপনি সবকিছুই পারবেন, আপনি পুরো বিশ্ব জয় করতে পারবেন। এই প্রতিভা আপনার ভিতর আছে। আমি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। মূলত আমাদের প্রত্যেকের ভিতর এমন কিছু পাওয়ার রয়েছে যে পাওয়ারের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে জয় করতে পারি। তাহলে আমরা আসুন জেনে নিই সেই গল্পটি। একটা সময় একটা ছাত্র তার গুরুকে যে বলে, গুরু আমাকে তো অনেকে দাম দেয়, কেউ আবার গালি দেয়, কেউ আবার অপমান করে। মূলত আমার দাম কি? এক একজনে এক একটা বিষয় করে, কেউ গালি দিচ্ছে, কেউ আবার ভালোবাসতেছে। তখন ওই গুরু তার ছাত্রকে বলে, বাবা যাও, আমি তোমাকে একটা পাথর দিলাম, এই পাথরটি তুমি একটা বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানে যাবে, তার দাম শুনবে, কখনো বিক্রি করা যাবে না। গুরুর কথায়
ছাত্র পাথরটি নিয়ে একটা বাজারে যায়। বাজারে গিয়ে একটা সবজি বিক্রেতার দোকানে যায়। সবজি বিক্রেতার দোকানে গিয়ে বলে, সবজিওয়ালা ভাই, আমি এই পাথরটি বিক্রি করবো, আমাকে কত দেবে? সবজিওয়ালা ভাবে, যেহেতু আমি অনেক সবজি এখানে মাপি, আমার পাথর দরকার। তখন বলে, আমি তোমাকে এই যে 5টা পচা আলু দেব। তো যেহেতু বিক্রি করা যাবে না, সে একটা ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতার কাছে গিয়ে বলে, ফল বিক্রেতা ভাই, আমি এই পাথরটি বিক্রি করবো, আমাকে কত দেবে? ফল বিক্রেতা দেখে বলে, আমি তোমাকে 2টা আপেল দেব। যেহেতু বিক্রি করা যাবে না, সে মাছ বিক্রেতার দোকানে যায়। মাছ বিক্রেতা বলে, আমি তোমাকে 20 টাকা দেব। মাংস বিক্রেতার কাছে যায়। মাংস বিক্রেতা বলে, আমি তোমাকে 100 টাকা দেব। মুদিখানার দোকানে যায়। মুদিখানার দোকানদার বলে, আমি তোমাকে 100 টাকা দেব। এইভাবে প্রত্যেকটা দোকানে যায়, এক একজন এক এক রকমের দাম বলে। পরবর্তীতে সে একটা সোনার দোকানে যায়। সোনার দোকানে যায় বলতেছে, ভাই, আমি এই পাথরটি বিক্রি করবো, আমাকে কত দেবে? সোনার দোকানদার বলে, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। এই কথা শুনে ছাত্রটি অবাক হয়ে যায়। কি বলে, 1 লক্ষ টাকা দেবে? যেহেতু বিক্রি করা যাবে না, সে চলে যাচ্ছিল। চলে গিয়ে সর্বশেষ একটা ডায়মন্ডের দোকানে যায়। ডায়মন্ডের দোকানে যে বলতেছে, ভাই, আমি এই পাথরটি বিক্রি করবো, আমাকে কত দেবে? তো ডায়মন্ডের দোকানদার খুব সুন্দরভাবে পাথরটি দেখার পরে বলে, আমি তোমাকে 1 কোটি টাকা দেব। এই কথাটি শুনে ছাত্রটি আরো অবাক। সে বিশ্বাসই করতে পারতেছিল না। যেহেতু বিক্রি করা যাবে না, ছাত্রটি পাথর নিয়ে চলে যাচ্ছিল। তো পিছন থেকে ডায়মন্ডের দোকানদারটি ছাত্রকে ডাকে, বলে, তুমি বিক্রি করবে, বলো কত নেবে? তা যেহেতু বিক্রি করা যাবে না, বললো বিক্রি করব না। তখন বলে, তুমি কি জানো ওটা মূলত কি? তখন ছাত্রটি বলে, না, আমি জানি না। তখন দোকানদারটি তাকে বলে, এটা মূলত একটা হীরা। এই পুরো শহর বিক্রি করলেও এই হীরার দাম দেওয়া যাবে না। তার কথা শোনার পরে সেই ছাত্র গুরুর কাছে যেয়ে বলে, গুরু, আমি তো কিছুই বুঝলাম না, মূলত আমি আপনার কাছে জানতে চাইলাম আমার দাম কত। তখন গুরু ছাত্রকে বলতেছে, তোমার কাছে কি কি ঘটছে তোমার সাথে, আমাকে একটু বলো। তখন ছাত্র পুরো বিষয়ে আলোচনা করে। আমি প্রথমে একজন সবজিওয়ালার কাছে যাই। সবজিওয়ালা আমাকে 5টা পচা আলু দিতে চায়। ফল বিক্রেতার কাছে গেলাম। ফল বিক্রেতা 2টা আপেল দিতে চায়। এভাবে কেউ 10 টাকা দিতে চায়, কেউ 20 টাকা দিতে চায়, কেউ 50 টাকা দিতে চায়, কেউ 100 টাকা দিতে চায়। এক একজন এক এক দাম করে। সোনাওয়ালা 1 লক্ষ টাকা। এবং ডায়মন্ডের দোকানে গেছিলাম। ডায়মন্ডের দোকানদার আমাকে 1 কোটি টাকা দিতে চায় এবং বলে, এই পুরো শহর বিক্রি করলেও এই একটা হীরার দাম দেওয়া যাবে না। তখন তার গুরু বলে, তোমার দামটা মূলত এই রকমই। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে সে নেংটা কাল থেকে মানুষ করেছে। তারা জানে না আমার সন্তান কি করতে পারে, আমার সন্তানের ভিতর কি প্রতিভা আছে। যে বন্ধু বান্ধবের সাথে ছোটবেলা থেকে নেংটা কাল থেকে বড় হয়েছি, কত নদীর ধারে যে গাছ থেকে ডুব দিয়েছি নদীর ভিতরে, তাদেরকে যদি বলা হয় আমি অনেক কিছু করব, তারা বলে, তোর সাথে কত নেংটা কাল থেকে ধূপ মারলাম, কত ঘুরলাম ফিরলাম, তুই কি করবি, তোর দ্বারা কিছু করাই যাবে না। আপনি যদি স্কুল লাইফের ক্লাসমেটকে বলেন আমি অনেক কিছু করব, ক্লাসমেট বলবে, তুই তো পড়াই পাস না রে ঠিক মতো, তুই কি করবি। কলেজের বন্ধু বান্ধবকে বলেন, বলবে স্যারের সামনে কত কান ধরেছিল, পড়া পায় না, তুই কি করবি। এভাবে প্রত্যেকেই আপনাকে বলবে আপনি পারবেন না। তো গুরু ওই পাথরটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যেটা বুঝাতে চাচ্ছিল
মূলত একটা ডায়মন্ড হীরা। ওই সবজিওয়ালা কখনো জানে না এটা একটা ডায়মন্ড, ফল বিক্রেতা জানে না এটা একটা ডায়মন্ড, সেই জন্য ফল দিতে চাইছিল, ও কত সবজি দিতে চাইছিল, কিন্তু একজন হীরার দোকানদারই চেনে মূলত হীরাটা কি। তেমনি ভাবে আপনার ভিতরে এমন কিছু প্রতিভা আছে, এমন কিছু পাওয়ার আছে, যেই পাওয়ারটা যদি আপনি কাজে লাগিয়ে পারেন, আপনাকে অনেকে বলবে আপনি পারবেন না। যদি আপনি মনে করেন আমি পারবো, আমার জন্মই হয়েছে পারার জন্য, এই একটা কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, পৃথিবীর সমস্ত ঘটনা আপনি ঘটাতে পারবেন। মানুষ হলো স্বপ্নের চেয়েও বড়, মানুষ পারে না এমন কোনো কিছু করতে। আপনি, আবারও বলছি, আপনি যদি এই একটা কথা বলেন ইয়েস আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, বিশ্বাস করেন, আপনি সবকিছুই পারবেন। এই নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। তাহলে এখন আসুন, তৃতীয়ত আপনাকে বিশ্বাস রাখতে হবে কোম্পানির প্রতি, অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি, কোম্পানির সিস্টেমের প্রতি, কোম্পানির প্রোডাক্টের প্রতি, কোম্পানি যেভাবে ইনকাম দেয়, এই পুরো সিস্টেমের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি কেন কোম্পানির প্রতি বিশ্বাস করবেন? কেননা আপনাকে যখন আমাদের সাথে কাজ করবেন, অনেকে অনেক কথা বলবে, অনেকে বলবে 2 নাম্বার কোম্পানি, অনেকে বলবে আমি অনেক টাকা দিয়ে সর্বশান্ত হয়েছি, আমি তো 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু আপনি একটু গবেষণা করেন বা একটু চিন্তা করেন, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, ওয়ার্ল্ড মিশন টেন্টার লিমিটেডে আপনি যেহেতু কাজ করতেছেন, হয়তো আপনি একটা প্যাকেজ পণ্য ক্রয় করেছেন, টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিয়ে পাশে গিয়েছেন, তো আপনার কিভাবে লস হওয়ার কথা, বা যে ব্যক্তিটা আপনাকে বলতেছে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? কারণ এখানে তো 10 লাখ টাকা ইনভেস্ট করার কোনো সুযোগই নেই। আমি একটা ঘটনা বলি, একটা গল্প বলি। গল্পটি একটা হিন্দুর ভাষার গল্প। তো একটা হিন্দুর ভাষায় পূজা হবে। তো আমরা জানি পূজা সম্পাদন করে ঠাকুর সাহেব। তো ঠাকুর সাহেব খুব সুন্দরভাবে পূজাটি সম্পন্ন করার পরে ওই বাড়ির মালিক ঠাকুর সাহেবকে বলে, ঠাকুর সাহেব আপনি যেহেতু খুব সুন্দরভাবে পূজাটি সম্পন্ন করেছেন, আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। ঠাকুর সাহেব বলে, না আমার কোনো কিছুই লাগবে না। কেননা আমাদেরকেও কেউ যদি কোনো কিছু দিতে চায়, আমরা কিন্তু প্রথমে কি বলবো, না দরকার নেই। কারণ মানুষ নিতে চায় না, দিতে বেশি ভালোবাসে। তখন ঠাকুর সাহেব বলো, আমার দরকার নেই, আমি নেব না। তখন আবার ওই বাড়ির মানে জোর করে বলে, ঠাকুর সাহেব আপনাকে অবশ্যই কোনো না কোনো কিছু নিতেই হবে। ঠাকুর সাহেবের তখন জোর করে যখন দিতে চায়, তখন বলে আপনার বাসায় যে পাঠার বাচ্চাটা আছে, পাঠার বাচ্চাটা আমাকে দেন। তো পাঠার বাচ্চাটা যখন নেয়, নিয়ে সে খুব সুন্দরভাবে দেখে ঘাড়ে তুলে সে গুনগুন করে গান গেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তো ওই বাসায় ছিল 3টা ঠক, এবং 3টা ঠক বলতেছে, ঠাকুর সাহেবের কাছ থেকে যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যেই হোক, পাঠার বাচ্চাটা আমাদেরকে নিতেই হবে। তো ঠাকুর সাহেব যখন হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে একটা ঠক যায়, যে বলে, ঠাকুর সাহেব আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি কুকুরের বাচ্চা ঘাড়ে নিয়ে হাঁটতেছেন। তো ঠাকুর সাহেব অবাক হয়ে যায়, কি বলে আমি কুকুরের বাচ্চা নিয়ে হাঁটতেছি মানে? তো সে আবার কি করে, ঘাট থেকে নামায়, আমি সুন্দরভাবে দেখি না পাঠার বাচ্চাই তো ঠিকই আছে, সে আবার ঘাড়ে তুলে আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে দ্বিতীয় ঠক দৌড়ে আসে বলে, ঠাকুর সাহেব আপনি পাগল হয়েছেন নাকি? আপনি কুকুরের বাচ্চা নিয়ে ঘুরতেছেন, মানুষ দেখলে কি ভাববে? তো এই কথা শুনে আবার ঠাকুর সাহেব পুনরায় কি করে, নামিয়ে দেখে এটা তো পাঠার বাচ্চাই, কুকুরের বাচ্চা না। সে আবার ঘাড়ে তুলে আবার গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটতে থাকে। তৃতীয় ঠক একটা লাঠি নেছে, লাঠি নিয়ে দৌড়ে আসছে ঠাকুর সাহেবকে মারবে। তো মারবার নিয়ে আর মারেনি, বলতেছে, ঠাকুর সাহেব আপনি পাগল হয়েছেন নাকি? আপনি কুকুরের বাচ্চা নিয়ে হাঁটতেছেন, আমি আপনাকে সম্মান করে দেখে মারলাম না, পুরো এলাকার লোক আসতেছে লাঠি নিয়ে আপনাকে মারার জন্য। সবাই বলতেছে ঠাকুর সাহেব পাগল হয়েছে, ঠাকুর সাহেবকে ধরে আমরা সবাই পিটবো, মারবো। এই কথা শুনে ঠাকুর সাহেব পাঠার বাচ্চা পিছন দিকে ফেলে দিয়ে দৌড়। তো এই গল্প দ্বারা আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি
ঠাকুর সাহেব এখানে যেহেতু ফার্স্টে পাঠার বাচ্চাটা খুব সুন্দরভাবে দেখছে, দেখার পরে সে ঘাড়ে নিয়ে হাঁটতেছে, এখানে 3 জন কেন 100 জন যদি আসে বলতো এটা পাঠার বাচ্চা না কুকুরের বাচ্চা, তাহলে আপনি কি বলতেন? 100 না, যদি 1000 ব্যক্তিও আসে বলে এটা পাঠার বাচ্চা না এটা কুকুরের বাচ্চা, আপনার উচিত বা ঠাকুর সাহেবের উচিত ছিল, যেহেতু আমি দেখে বিশ্বাস করেছি, নিজের চোখে দেখেছি, নিজের কাঁধে নিয়েছি, তাহলে এটা পাঠার বাচ্চা। কে কি বললো আমার শোনার দরকার নেই। তেমনই ভাবে ওয়ার্ল্ড ভিশন টেন্টন লিমিটেড আপনি যদি সফল হতে চান, এরকম কিছু ঠকের মতো মানুষ, কিছু বুদ্ধিজীবী মানুষ আপনাকে অনেক যুক্তি সহকারে বুঝাবে ওয়ার্ল্ড ভিশন টেন্টন তুমি করো না, এখানে ভালো মানুষ করে না, এখানে করলে তুমি জীবনে কিছু করতে পারবে না, এখানে তুমি তোমার লস যাবে, এখানে 5 লাখ টাকা যাবে, এখানে 50,000 টাকা যাবে, এখানে একদম 10 লাখ টাকা ধরা খাইছে। যেটা আমি ফার্স্টে আপনাদেরকে বললাম, আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি ভাবুন, টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিয়েছেন, এখন আপনার লস কি আছে? লস এইরকম ভাবে যদি আপনার কোম্পানির প্রতি যদি বিশ্বাস থাকে, ইয়েস কোম্পানি রাইট, আমি কাজ করব। এবং আসেন সর্বশেষ যে বিষয়ের প্রতি আমি খুবই গুরুত্ব সহকারে বলবো, এই একটা বিষয়ের প্রতি যদি আপনাকে অবশ্যই খুবই গুরুত্ব সহকারে বিশ্বাস স্থাপন করতে হবে, সেটা হচ্ছে আপলাইন। আপনি ওয়ার্ল্ড ভিশন টেন্টন লিমিটেডে যদি সফল হতে চান, আপনাকে একজন সফল এবং একজন অনেস্ট আপলাইনের হাত ধরে সফলতা অর্জন করতে হবে। আপনি যদি একজন সৎ অনেস্ট আপলাইনের সাথে হাত ধরে যদি কাজ না করতে পারেন, আপনি কখনো ওয়ার্ল্ড ভিশন টেন্টন লিমিটেডের সফলতা অর্জন করতে পারবেন না। আমি একটি গল্প বলি, আর এই গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন একজন আপলাইনের দরকার। একটা সময় একটা ছেলে এবং একটা মেয়ে দুইজনকে খুব ভালোবাসে। তো তারা একদিন দেখা করতে যায় পার্কে, গল্প করতেছিল। তো গল্প করতে করতে বলে না বিয়ে করা। তখন মেয়েটি বলে তাহলে তো আমার ফ্যামিলিতে কথা বলতে হবে। তো ছেলেটিকে নিয়ে তার বাসায় যায়, বাসায় গিয়ে তার ফ্যামিলির লোকের সাথে কথা বলে। তো ফ্যামিলির সকল লোকেরা বলে তোমাকে দিয়ে আমাদের মেয়েকে বিয়ে দেব, আর শর্ত একটা, তোমার ফ্যামিলিতে অর্থাৎ তোমার ফ্যামিলি থেকে কাউকে নিয়ে আসা যাবে না। তো ছেলেটি কথা শুনে বলে না আমি আপনার মেয়েকে বিয়ে করব না। তো সে তার বাসায় চলে যায়, বাসায় গিয়ে তার বাবা মাকে বলে বাবা মা এই ঘটনা, আমি তোমাদেরকেও ভালোবাসি, মেয়েটিকেও ভালোবাসি। তখন বাবা মা বলে যা মেয়েটিকে নিয়ে আয়, তাকে বিয়ে করে নিয়ে আয়। তো ছেলেটি রাজি হয় না, কিন্তু বাবা মা বলে যেহেতু তুই আমাকেও ভালোবাসিস, তাকেও ভালোবাসিস, আর বিয়ে করে নিয়ে আসলে তো আমরা একসাথেই থাকবো। তখন সেই ছেলেটি বিয়ে করার জন্য গাড়ি নিয়ে মেয়েদের বাসায় যায়। তো তার ছিল এক নানা। তো নানাটি সে আর কথা শোনে না, সে তার নাতিকে না বলে গাড়ির পিছনে উঠে পড়ে। তো ছেলেটি মেয়েদের বাসায় যাওয়ার পরে তো মেয়ের বাবা বলে আমি তোমাকে আমার মেয়েকে দিয়ে বিয়ে দেবো শর্ত একটা, এই যে বাইরের পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছ, পুকুরের পুরো পুকুর দুধ দিয়ে ভরে দিতে হবে। ছেলেটি ভাবে এটা কখনো আমার পক্ষে সম্ভব না। সে যেহেতু বিয়ে করা হবে না, সে বাসায় চলে যাচ্ছিল, গাড়িতে উঠবে। তো গাড়ির পিছন থেকে নেমে আসে তার নানা, বলে কিরে নাতি কি হয়েছে, তুই একা কেন, তোর বউ কই? তো বলে নানা ঘটনা ঘটছে, আমাকে বলছে পুকুরে পুরো পুকুরটা দুধ দিয়ে ভরে দিতে হবে। তখন নানা বলে শোন তুই এবার যে বলবি আমি দুধ রেডি করছি, আগে আপনারা ওই পুরো পুকুরের যে পানিটা আছে পানিটা উঠায় দেয়। তো ছেলেটি তার গার্লফ্রেন্ড অর্থাৎ মেয়ের বাসায় যে বলে আপনারা
পুরো পুকুরের পানি উঠে নেন, আমি দুধ রেডি করছি। এই কথাটি শোনার পরে সবাই ভাবে কিরে, এর মাথায় এই বুদ্ধি কখনো আসা সম্ভব না। অবশ্যই এর সাথে কোনো না কোনো মুরব্বি এসেছে। তাহলে দেখেন, তার নানার ছোট্ট একটা কথায় তাদের কিন্তু বিয়ে হয়ে গেল। মানে সব কিছু পার করছে, কিন্তু অল্প একটু বাকি ছিল। তেমনই ভাবে ওয়ালভিশন টেন্টন লিমিটেড আপনি সব কাজ করতেছেন, কিন্তু অল্প একটু কাজ, যেই কাজটা এরকম বলা, পুরো পুকুরের পানি আপনি উঠায় দেন, আমি দুধ রেডি করছি। এরকম ভাবে ওয়ালভিশন টেন্টন লিমিটেড আপনাকে একজন আপলাইন, আপনি এমন জায়গায় যে এমন কিছু করতে পারতেছেন না, আপনাকে অল্প একটু সহযোগিতা করবে, যে অল্প একটি সহযোগিতার কারণে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি পার্সোনালি ওয়ালভিশন টেন্টন লিমিটেডে অনেক ভালো একটা অবস্থানে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি 2022 সালের মধ্যে আমি নিজেকে তৈরি করব এবং 2023 সালে বাংলাদেশে একটা ঘটনা ঘটাবো। সারা বাংলাদেশের লোক আমাকে দেখে অবাক হয়ে থাকবে। আমি এই স্বপ্ন নিয়ে এবং আমি এই বিশ্বাসটা নিজেকে করি এবং এভাবে কাজ করে যাচ্ছি। যেখানে আমাকে আমার আপলাইন রয়েছে জনাব সোহাগ হোসেন স্যার, যিনি আমাকে গাছের মতো ছায়া দিয়ে যাচ্ছে, সর্বদা হাত ধরে যাচ্ছে। আমি যেখানে যে পারতেছি না সেখানে আমাকে হাত ধরে আবার বলেছে ইয়েস তুমি পারবে। তার একটা কথায় আবার নিজের ভিতর কনফিডেন্স আছে, ইয়েস আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। তেমনি ভাবে আপনাকে অবশ্যই 100%, কত পারছেন? 100% এই চারটা বিষয়ের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখেন, আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন, আপনি যদি কোম্পানির প্রতি বিশ্বাস রাখেন, আপনি যদি এখন আপলাইনের প্রতি বিশ্বাস রাখেন, আমি এটুকু শিওর দিয়ে বলবো আপনাকে কোন শক্তি ওয়ালভিশন টেন্টন লিমিটেডের সফল হওয়ার হাত থেকে আটকাতে পারবে না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।